আসসালামু আলাইকুম। জুলাই ২০২৪ পরবর্তী বাংলাদেশ কি প্রত্যাশা ছিল? কোন প্রত্যাশায় বাংলাদেশের এত পরিবর্তনের জন্য এত মানুষ রক্তপাত হইল, এত মানুষ হতাহত হইল, আহত হইল, প্রতিবন্ধী হইল, বিকলাঙ্গ হইল? কোন প্রত্যাশায়? এই প্রত্যাশায় যে একজন প্রধানমন্ত্রী হবে আর তাকে বলবে, গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে। দ্যাটস মিন পয়েন্টটা হচ্ছে তুই তুই বলে একজন প্রধানমন্ত্রীকে শুনতে হবে। আবার খাম্বা, একজন প্রধানমন্ত্রীকে উচ্চারণ বলে খাম্বা টাম্বা শুনতে হবে। কিংবা ওই ৭১-এ সে আগের সেই রাজাকার, সেই সেই ইতিহাস শুনতে হবে। এটা কি প্রত্যাশা ছিল? কখনোই না। কারণ হইতেছে জুলাই পরবর্তী বাংলাদেশের মূল সবার আমাদের আকাঙ্ক্ষাই ছিল কি একটা পরিবর্তন, সুস্থ ধারার রাজনীতি। সব দলের রাজনীতি, যেই দল বাংলাদেশ রাজনীতি করে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়, সরকার কিংবা বিরোধী দল যেই দলই হোক, সেই দল সম্পূর্ণভাবে দেশীয় নাগরিক এবং বৈধতা নিয়েই রাজনীতি করে এবং সেই দলের সমপরিমাণ সম্মান নিয়েই রাজনৈতিক ময়দানে তারা রাজনীতি করবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। এটাই কিন্তু প্রত্যাশা ছিল। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে তার জনাব তারেক রহমান দেশে ঢুকেই যে বিরোধী পক্ষকে সরাসরি ৭১-এর সাথে আবার তুলনা করা, তারপরে হইতেছে কি বলে এটাকে, এই গুপ্ত শব্দটাকে নিয়ে আসা, ঠিক আছে? যে আসলেই তো যে দেখেন, আমরা তো বিএনপি রাজনীতি করছি, ঠিক না? বাংলাদেশের জন্ম আমাদের এই চ্যানেলে আমার বলা আছে কবে থেকে এই চ্যানেল খোলা এবং কবে থেকে মূলত আমি বিএনপি থেকে বাদ দিয়ে মোরাল ডেমোক্রেটিক পার্টিকে লিড দিতেছি, কবে থেকে, সেটা সবই এই চ্যানেলের মধ্যে হিস্টোরিটা আছে। তো আমরা তো বিএনপির রাজনীতি করছি এবং ১৭ বছরে অনেক বাংলাদেশে কোনো একটা ওয়ার্ডেও তো বিএনপির পূর্ণাঙ্গ কমিটিও ছিল না, কিন্তু ওয়ার্ডের নেতারাও তো প্রকাশ্যে ঘুরতে পারেনি। ওই আওয়ামী লীগের সাথে তৎকালীন সরকারের সাথেই তো চলছে। তাহলে গুপ্ত বলে তো সবার কারেই সবাইকেই বলা হয়, ঠিক না? তো এই যে একটা ছোট্ট ক্ষুদ্র একটা কথা যে জাতিকে কোন জায়গায় নিয়ে যেতেছে, এইটা যদি একজন কি বলে এটাকে, একজন নেতা না বুঝে, সে কখনো আসলে নেতা হতে পারে না। দলীয় নেতা হতে পারে, বাট রাষ্ট্রীয় নেতা হওয়ার যোগ্যতা রাখে না। তবে এটা আসলে জনাব তারেক রহমানের কাছে আমরা প্রত্যাশা করিনি। সুতরাং ওনাকেই এইটা এমনভাবে লিড দিতে হবে, বন্ধ করতে হবে, যাতে এই যে মানে বৈরিয়া তা একে প্রতিপক্ষের সাথে যে মানে মারমুখী চলে আসা আর এবং কিছু কর্মী বাহিনীর যে পরিমাণ তাদের উচ্ছৃঙ্খলতা দেখায়, তাদেরকে মানে ফিরিয়ে আনতে হলে তারেক রহমানকেই মূলত মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং এই শব্দগুলো থেকে বের হয়ে আসতে হবে। যদিও আমি এই যে তুই তামারি শব্দটা পক্ষপাতী না, কারণ হচ্ছে রাজনীতিক নেতাদের